বিভিন্ন ইনস্টাগ্রাম প্রভৃতি চ্যানেলে দেখানো শুরু হয় নাকি রানীমার চক্ষুদান। আমি জানি না তারা কোথা দিয়ে সেই রানীমার চক্ষুদান করলেন। মা সাজছেন, তার চক্ষুদান চলছে। এই বছর রানীমা কিন্তু সেজেছেন তুতে আর লাল কালারের একটা জড়ি দেওয়া শাড়িতে। প্রত্যেক বছর রানীমা হয় কিন্তু 26 ফুটের, আর এই বছর রানীমার উচ্চতা 28 ফুট। বিখ্যাত জোড়া ঘাট, সেই ঘাটের আদলে কিন্তু রানীমার দরবার সাজছে। আমার পেছনে হাজারো ভক্তের ভিড়। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 11টা। এত মানুষ অপেক্ষা করছে রানীমার জন্য। দাঁড়িয়ে আছি রানীমার রাজ দরবারে। রানীমা চক্ষুদান হচ্ছে এত রাতে, আর সেই ভিডিও রইল তোমাদের জন্য। আর কিছু বলবো না, শুধু ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই হলো চন্দননগরের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমার মণ্ডপ, অর্থাৎ রানীমার দরবার। আর ভেতরে কিন্তু আজকের চতুর্থীর সন্ধ্যায় এত মানুষকে সাক্ষী রেখে মা সাজছেন, তার চক্ষুদান চলছে। আর সেই চক্ষুদানকে সাক্ষী করতে হাজারো মানুষ ঢল নামিয়েছে রানীমার দরবারে। তোমরা যারা নিয়মিত আমাদের ভিডিওস দেখো, চন্দননগর সিরিজ দেখো, তারা জানো যে চন্দননগরে এই পুজোয় কিভাবে আসতে হবে। চন্দননগরের পুজোগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমরা দুটো রুট গাইড দিয়েছি, সেই ভিডিওস আমাদের চ্যানেলে রয়েছে। সেটা দেখেও কিন্তু তোমরা চলে আসতে পারো এই রানীমার দরবারে। চন্দননগরের জ্যোতির্মোড়ে কিন্তু হয় এই রানীমার পুজো। প্রত্যেক বছরের ন্যায় চতুর্থীর সন্ধ্যায় কিন্তু চলছে রানীমার সাজ সাথে চক্ষুদান। এই ভিডিও করার সময় তোমাদের দুটো কথা বলতে চাই। আজকে সকাল থেকেই বিভিন্ন ইনস্টাগ্রাম প্রভৃতি চ্যানেলে দেখানো শুরু হয় নাকি রানীমার চক্ষুদান। আমি জানি না তারা কোথা দিয়ে সেই রানীমার চক্ষুদান করলেন। তোমাদের একটু জানিয়ে দিই, আজকে হচ্ছে 24 তারিখ, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 15। চলছে রানীমার চক্ষুদান। অবশ্য সকালবেলায় বহু মানুষ রানীমার চক্ষুদান পেয়ে গেছেন। তাদের ভিডিও আমরা সাধারণত ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে দেখেছি। তোমরা যারা তাদের ভিডিও দেখে নিজেদের আবেগকে জাগ্রত করেছো, তাদের জন্য বলি, রিয়েল টাইমে আসল যে রানীমার চক্ষুদান এই বছরের 2025-এর, সেটি আমরা তুলে ধরছি। কারণ আমরা চন্দননগরের আবেগ নিয়ে ছেলে খেলা করতে পছন্দ করি না। চলে এলাম একদম যে মন্দির রয়েছে সেই মন্দিরের একদম সামনে। দেখতেই পাচ্ছ সুবিশাল রানীমা, যাকে মাথা উঁচু করে দেখতে হয়, তার কিন্তু শাড়ির সাজ কমপ্লিট। এবার কিন্তু তার চক্ষুদানের পালা। আর শিল্পী কিন্তু ওই সুউচ্চ স্থানে বসে মায়ের চক্ষুদান সম্পন্ন করছেন। মায়ের যে চোখের যে কাজলের অংশগুলো, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে অলরেডি। রানীমার কাজ ভেতরে চলছে, তোমরা দেখলে। একবার বাইরে বেরিয়ে এলাম জাস্ট দেখানোর জন্য প্যান্ডেলটা কি হচ্ছে। প্যান্ডেলটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত জোড়া ঘাট, সেই ঘাটের আদলে কিন্তু রানীমার দরবার সাজছে। আর ভেতরে চলছে রানীমার প্রস্তুতি। চলো আবার ওইখানে ফিরে যাই। এই বছর রানীমা কিন্তু সেজেছেন তুতে আর লাল কালারের একটা জড়ি দেওয়া শাড়িতে। আর রানীমার সাজটাও কিন্তু সেই রকম চমকপ্রদ। যখন এই মাচাগুলো খুলে যাবে, সম্পূর্ণ মূর্তিটা দেখতে কিন্তু অনবদ্য লাগবে। প্রত্যেক বছর রানীমা হয় কিন্তু 26 ফুটের, আর এই বছর রানীমার উচ্চতা 28 ফুট। আরও 2 ফুট কিন্তু মায়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক বছর বা বছরের কয়েক বছর অন্তর যদি মাতৃ প্রতিমা এইভাবে বড় হতে থাকে, এই প্রতিমার শেষে কোথায় গিয়ে থামবে তা আমরা সত্যিই জানি না। এইমাত্র কিন্তু রানীমার ত্রিনয়ন, সেই ত্রিনয়ন প্রতিস্থাপন করা হলো। আর তারপর কিন্তু মায়ের যে টিপের অংশটা রয়েছে সেইখানেও কারুকার্য চলছে। হ্যাঁ, হয়তো যে চোখের জায়গার যে মণির কাজটা, সেটা করতে করতে রাত্রি 2-3টে পর্যন্ত বেজে যেতে পারে। সম্পূর্ণ লুকটাই আস্তে আস্তে সবটা হয়তো তুলে ধরা সম্ভব হবে না আমাদের জন্য, দেখা যাক।